ইড, ইগো ও সুপার ইগো মনের তিনটি অংশ। মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড আমাদের মনকে তিনটি মূল অংশে ভাগ করেছিলেন: ইড, ইগো ও সুপার ইগো। এই তিনটি অংশ একসাথে কাজ করে আমাদের চিন্তা, অনুভূতি ও আচরণকে প্রভাবিত করে। ইড মনের সবচেয়ে মৌলিক অংশ। এটি আমাদের প্রাথমিক চাহিদা, যেমন খাওয়া, ঘুমানো, নিরাপত্তা ইত্যাদি চরিতার্থ করতে চায়। ইড সবসময় তাৎক্ষণিক তৃপ্তি চায় এবং কোনো নিয়ম কানুন মেনে চলে না। ইগো ইডের চাহিদা এবং বাস্তবতার মধ্যে সমতা রাখার চেষ্টা করে। এটি একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। ইগো আমাদেরকে সামাজিক নিয়ম কানুন মেনে চলতে এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সুপার ইগো আমাদের মনের নৈতিকতা ও আদর্শের প্রতিনিধিত্ব করে। এটি সমাজের নিয়ম কানুন, ধর্মীয় বিশ্বাস এবং পিতামাতার শিক্ষা থেকে আসা মূল্যবোধকে আমাদের মনে ধারণ করে। সুপার ইগো আমাদেরকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে শেখায়। এই তিনটি অংশের মধ্যে সবসময় সংঘর্ষ চলে। ইড তাৎক্ষণিক তৃপ্তি চায়, সুপার ইগো নৈতিকতা মেনে চলতে বলে এবং ইগো এই দুটির মধ্যে সমতা রাখার চেষ্টা করে। এই সংঘর্ষের ফলেই আমাদের মনে বিভিন্ন ধরনের অনুভূতি ও আচরণের উদ্ভব হয়। উদাহরণ, আপনি যখন খুব ক্ষুধার্ত হন, তখন ইড আপনাকে তাৎক্ষণিকভাবে খাবার খেতে বলবে। কিন্তু যদি আপনি একটি সভায় থাকেন, তাহলে সুপার ইগো আপনাকে সভা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলবে। আর ইগো এই দুটির মধ্যে সমতা রেখে হয়তো আপনাকে সভা শেষ হওয়ার পরে একটু খাবার খেতে বলবে। মনে রাখবেন, ইড, ইগো ও সুপার ইগো মনের তিনটি কল্পিত ধারণা। এগুলো মস্তিষ্কের কোনো নির্দিষ্ট অংশকে নির্দেশ করে না।